ভাত দেবার মুরদ নেই কিল মারার গোসায়, মঞ্চ থেকে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিতে পারছেন যে বিজেপি নেতার বাড়িতে বোমা মজুত করা হচ্ছিল, বোমা বিস্ফোরণ ঘটেছে। হিঙ্গলগঞ্জের ঘটনা নিয়ে তিনি পরিষ্কার বলে দিতে পারছেন যে এই ঘটেছিল। কিন্তু যখন তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন। তখন বলা হয় যে কোথাও চকলেট বোমা ফেটেছে, কোথাও চকলেট বোমা ফেটেছে বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি পাঠাতে পারছেন, তদন্ত করুন, কিন্তু নিরপেক্ষতা বজায় রাখুন বিচার ব্যবস্থায়। কি মধুকল্পিতা? একদমই তাই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর সন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। কেন প্রশ্ন উঠছে? আমরা যদি বিগত কয়েকদিন আগে এই দ্বিতীয় দফার নির্বাচনের দিনের দিকে একটু যদি নজর দেই, সন্দেশখালীতে সেখানে ধুমধুমার পরিস্থিতি, যে ছবিটা রাজ্যবাসী দেখেছে সন্তু, সেটা হয়তো কেউ কোনোদিন দেখেনি। আমাদের দেশে এই ছবি এই বোধহয় প্রথমবার। এই রাজ্যের বোমা উদ্ধার করতে এনএসজি কে নামতে হচ্ছে, আর সেই ঘটনায় এনএসজি কেই দোষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করছেন আপনি, প্রশ্ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সন্তু, এবং আমরা শুনে নেই একবার ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন হিঙ্গলগঞ্জের এই যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা নিয়ে তার কি বক্তব্য, একবার শোনাই আপনাদের। अभी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए भाग देर क्षमता नहीं, किल मारार गोसाई। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চাকরি খেয়ে এবং বোমা মেরে ভোট জেতা যায় না। চাকরিটা খেলো কে সেটা গোটা বাংলার মানুষ জানে। বম যদি ঘটেই থাকে, যদি বিজেপি নেতা দোষী হয় তাহলে শাস্তি হোক, সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। কিন্তু বিচার সব সময় নিরপেক্ষ হওয়া দরকার। যখন তৃণমূল নেতার বাড়িতে, আমার মনে রয়েছে তৃণমূল নেতা মামা, তার বাড়িতে তার ভাগ্নি আসছেন, বোমা ফেটে উড়ে যাচ্ছে দুই ভাগ্নির দেহ, সেই ছবি দেখার পরেও সিআইডি যায়নি, তদন্ত হয়নি, এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ খরচ করে একেবারেই সন্তু। এবং এই যে চাকরির কথা, নিয়োগ দুর্নীতির কথা, এই প্রসঙ্গগুলো যখন উঠে আসছে তখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে মুড়ি মুড়কির মতো কার্যত বোমা উদ্ধার হচ্ছে, তাতে বিরোধীরা বলছেন যে এ রাজ্যটা নাকি একেবারে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে সন্তু। আর সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার, বিজেপির মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, শাসক দল পক্ষে কথা বলবেন, অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন, এবং কংগ্রেসের মুখপাত্র অর্থাৎ আইনজীবীও রয়েছে নীলাভ। আমি নীলাভর কাছে অবশ্যই আসবো। প্রথমে আমি রুদ্রাঙ্ককে দিয়ে শুরু করি আজকের চাটা ভোটে আলোচনা আসবো। আমরা সন্তু আমরা আলোচনায় আসবো, তর্ক বিতর্ক আমাদের চলবে। তবে তার আগে একবার আপনাদের শুনিয়ে নিই এই যে পুরো বিষয়টা, যে বিষয়টা এতক্ষণ ধরে আমি আর সন্তু আলোচনা করছিলাম, সেই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, একবার শোনাই আপনাদের। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, লুট করে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে, সুন্দরবন এলাকাটাকে। হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিংয়ের শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলদার জাহাঙ্গীর, হেমন্ত বিশ্ব সেম মডেল। দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা। বোমা বিস্ফোরণ ঘটছে এগড়া, বোমা বিস্ফোরণ ঘটছে বিভিন্ন জায়গায়, ভূপতিনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চকলেট বোমা ফেটেছে। কিন্তু সেই বোমা যদি বিজেপির ঘরে ফাটে বা বিজেপি নেতার ঘরে ফাটে তাহলে সেটা বোমা হয়ে যায় কোন 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 সংজ্ঞায়? আমি প্রথমে রুদ্রাঙ্কর কাছে আসবো। রুদ্রাঙ্ক, তৃণমূলের কাছের লোক বা তৃণমূল নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা চকলেট বোমা হয়ে যায়, কিন্তু বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? দেখো, আমি তোমাকে বলি যে যেখানে যেখানে যা বোমা পাওয়া যাচ্ছে, উদ্ধার হচ্ছে, এনএসজি চলে আসছে, ঠিক আছে, মানে যুদ্ধ একটা ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে, মানে একটা চক্রান্ত তৈরি করা, একটা হাইলাইট তৈরি করা।
আমি বলে নিই বিষয়টা হচ্ছে যে ওখানে আপনি যদি বলেন যে ওখানে এনএসজি ঢোকাটা খুব দরকার বা ওই আগ্নেয়াস্ত্রগুলো ওখানে ছিল, আমি বলবো যে ওখানে কারা এনেছে বা কারা রেখে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিল সেটা কেউ দেখতে গেছে, রাজ্যের পুলিশকে কেউ বলেছিল, ইনফরমেশন দিয়েছিল। আর দ্বিতীয় কথা, আমি যদি বিদেশি আমি একটু ইন্টারাপ্ট করছি, এই জায়গাতে না থামালেই নয়। যে জায়গাতে উদ্ধার হয়েছে না সেখানে একাধিকবার আমি গিয়েছি, সন্তু গিয়েছে, আমাদের একাধিক প্রতিনিধিরা গিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার পর তারা কি বলছেন, স্থানীয় বাসিন্দারা বলছেন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এই শেখ শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে বারবার তারা দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সুরাহাই তো হয়নি। আর আপনি বলছেন, আপনাকে আমি বলি যে এই যে বারবার দেখানো বিষয়টা দেখানোর চেষ্টা হচ্ছে না, এখানে যেসব জিনিসগুলো উদ্ধার হয়েছে না সেগুলো বলা হচ্ছে নাকি বিদেশি আগ্নেয়াস্ত্র। আমার কথাটা হচ্ছে কোন পদ্ধতিতে কিভাবে আমাদের এত সম্মানীয় অমিত শাহ মহাশয়ের বিএসএফ কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও দেশে বেআইনিভাবে অস্ত্র ঢুকে যাচ্ছে, কে খবর রাখবে? আপনারা নিজেদের কথাতে নিজেরাই কোলাপস করে যাচ্ছেন বা বিজেপি নিজের কথাতে নিজেরাই কোলাপস করে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, এক মিনিট রুদ্রাঙ্ক, আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর পেলাম না। আপনার কি মনে হচ্ছে চাটা ঠান্ডা হয়ে গেছে, গরম চা দিতে বলুন? না না, মানে বাইরে প্রচুর গরম। আমি জানতে চাই যে তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে বোমা বিস্ফোরণ হলে, মানুষ মারা গেলে বলা হয় চকলেট বোমা, কিন্তু বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? তাহলে আপনি বলছেন তাহলে না না, তাহলে কি বিজেপি তাহলে কি এবার এটা বলবে যে ওখানে গিয়ে দিলীপ ঘোষ বা মানে শুভেন্দু দাঁড়িয়ে থেকে দেখেছে ওখানে চকলেট বোমা ফেটেছে? ওখানে কোনো বোম ফাটেনি, ওখানে পুলিশ এমনি এমনি গেছে। পুলিশ যখন কাজ করছে, সিবিআই সিআইডি যখন তদন্ত করছে, তখন আপনি বলছেন আরে না, আপনি যত বলছেন তত আপনার মুখোশটা খুলে যাচ্ছে। আমি অর্চনা দিই, আপনি একজন ডাক্তার, আপনি আরো ভালো সংজ্ঞাটা বলতে পারবেন। কোন সংজ্ঞায়, আমি জানতে চাই, আমার খুব ইচ্ছা করছে যে কোন সংজ্ঞায় রাজ্যের যে কোনো জায়গায় তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ, আমরা এগরা ভূপতিনগর দেখেছি বোমা বিস্ফোরণ, বগডুয়ে দেখেছি বোমা বিস্ফোরণ হলে বলা হয় যে চকলেট বোমা ফেটেছে, কিন্তু আপনাদের নেতা বা আপনাদের ঘনিষ্ঠ কারো বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? এবং তখন মুখ্যমন্ত্রী বলেন এবার এনএসজি কোথায়? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, দেখুন এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, যতুগৃহ, মানুষ একেবারেই নিরাপদ নয়, কার বাড়ির পিছনে কোথায় কে বোম লুকিয়ে রেখেছে কেউ বলতে পারে না। আজকে যদি বলা হয় আমার বাড়িতে বোম পাওয়া গেছে, কি তোমার বাড়িতে বোম পাওয়া গেছে, মানুষ জানে মানুষ হিসেবে তোমার বাড়ি থাকতে পারে না, মানুষ মনে করে আমার বাড়িতে থাকতে পারে না। নিমাইদার মতো একজন সন্ন্যাসী, যিনি গৃহ মানে বাড়িতে যা সংসার নেই, সেই লোকটি একেবারে গরিব মানুষ খাওয়ায়, অনাথ মেয়েদের রাখে, তাকে যে করতে পারে না, পুরো হিঙ্গলগঞ্জের হাজার লোক কালকে জড়ো হয়ে প্রমাণ করে দিল। আজকে যদি শেখ শাহজাহানের বাড়িতে যখন বোম পাওয়া যায়, মানুষ প্রত্যেকে আরও 100 জনের লিস্ট দিয়েছে তার আর কোন কোন সাকরেদের বাড়িতে কি কি মাল কোন জায়গায় রাখা আছে, আমি সম্পূর্ণ লিস্ট তোমাদের হ্যান্ডওভার করছি, তোমরা লোক পাঠাও, এনকোয়ারি করো, তোমরা তোমাদের মতো। যদি একটা মিথ্যা প্রমাণ হয়, সন্দেশখালির মাটিতে 2 বছর ধরে কাজ করছি, মানুষ, স্থানীয় মানুষ ভয়ে আতঙ্কে একটা পরিবেশ তৈরি করা হয়েছে, ভোট তো দূরস্থ, মানুষকে মুখের কথা বলতে দেওয়া হয় না, ঘর থেকে বেরোতে দেওয়া হয় না। আজকে যে শাহজাহান যাবার পরে যে পরিবেশটা আসছে, মানুষ স্বাধীনতার অর্চনা দিয়ে এটাতে প্রশ্ন উঠবে যে আপনারা তৃণমূলের দিকে বারবার বলেন আপনারা বোমা মারেন, বোমা মজুত করেন, আপনারাও তো একই কাজ করছেন, আপনারাও তো সেই মুদ্রার এপিট ওপিট। দেখুন এই হাসনাবাদ থানার সাথে আমার ওসির সাথে আমার অন্তত কয়েকবার বর্ষা বাদ বিতণ্ড, আমি তার কাজগুলো আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি। কেন না, এই লোকটি দাঁড়িয়ে থেকে নিজে প্লট সাজিয়ে স্টোরি বানিয়ে তৃণমূলের মমতা ব্যানার্জির মুখ রক্ষার চেষ্টা করছে। শুধু তাই নয়, পুলিশ কি ইনভেস্টিগেশন করেছে আমরা জানতে চাই, স্পটে গিয়ে পুলিশ কি করেছে, সিআইডি কি করেছে, তদন্ত শুরু হয়ে গিয়েছে বলে ধামা চাপা দিচ্ছে। আমি পরিষ্কার করে সিআইডি আমি আবার রুদ্রাঙ্কর কাছে আসবো। রুদ্রাঙ্ক, এখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, সিআইডি পাঠিয়ে দিয়েছে, অথচ এগরা ভূপতিনগরে সিআইডি যায়নি। এক, দ্বিতীয়ত সন্দেশখালীতে এত অভিযোগ, সেখানে সিআইডি যায়নি, সেখানে এনএসজি চলে যাচ্ছে কিন্তু সিআইডি যেতে পারছে না। আবু তালেব, তার বাড়িতে এত অস্ত্র বোমা আসছে কোথা থেকে, এর দায় নিতে হবে পুলিশকে। আবু তালেবের স্ত্রী, তিনি বলছেন আবু তালেব কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। আবু তালেবের স্ত্রী বলছেন তিনি নাকি শাহজাহানকে চেনেনই না। কি বলছেন তিনি, শুনবো। কোথায় আছেন কিছু জানেন আপনি? জানিনি। উনি কি কালকে বেরিয়েছেন বাড়ির থেকে? হ্যাঁ, সকালে গিয়ে। সকালে বেরিয়ে কি মানে সিবিআই আসার আগে উনি বাড়িতেই ছিলেন? না, শুনেন কি টোটো নিয়ে বেরিয়েছিল? দিদি আমার একটাই প্রশ্ন, আপনি বাড়িতে থাকতেন, এত অস্ত্র কোথা থেকে এলো আপনি জানেন না? আপনি কি জানেন এত অস্ত্র কোথা থেকে এলো? দিদি কেউ কিভাবে এলো?
আপনি কি জানতেন? বলছি শেখ শাহজাহানের ডকুমেন্টস আপনার বাড়িতে এত আমার জানলাগুলো কে ভাঙলো? হ্যাঁ, সেটা আপনি যা বলার বলুন না। কারা ভাঙলো? কোথা থেকে? আপনারা তো এসে ভেঙেছেন। আমরা কখন ভাঙলাম দিদি? কখন ভাঙলো? আপনারা আসছেন যাচ্ছেন। আচ্ছা আপনি সেটা দেখেছেন? আপনার বাড়িতে আম আপনি সেটা দেখেননি? কে রেখেছে? কেউ আসেনি আপনারা ছাড়া আমার বাড়িতে কেউ আসেনি। আপনার বাড়িতে আমস তাহলে কারা রেখে গেল? আপনারা রাখলেন? আমসগুলো তার মানে কেউ যখন আসেনি তাহলে আমসগুলো আপনাদের বাড়িতে আপনারা রাখলেন? আপনারা আমসের ব্যবসা করেন? তাহলে আপনাদের বাড়িতে আগে থেকেই ছিল, তাই তো? বাড়িতে এত বন্দুক এলো আপনি আমি যা বলার সিবিআই আপনারা কি বন্দুকের ব্যবসা করেন? বলেছি, স্যারদের বলেছি। আপনারা কি বন্দুকের আমি ব্যবসা করেন? আপনাদের বলতে পারবো না। আপনারা কি বোমার ব্যবসা করেন? বিদেশি বন্দুক আমি কোথা থেকে এলো? স্যারকে বলেছি, আমি আপনাদের পুলিশের রিভলভার আপনারা কোথা থেকে পেলেন? আমি যা বলার স্যারকে বলেছি। আপনাদের কি বলেছি না বলছি আপনাদের আমি বলতে পারবো না। আবু তালেবের স্ত্রী একদম ভয়ঙ্কর, মানে আমরা দেখলাম মধুকল্পিতা এই ঘটনায় দাঁড়িয়ে তিনি এত প্রশ্নের মুখে তিনি বলছেন আপনাদের বলবো না, আপনাদের জানলা ভাঙে, মানে এটা পুরো ঘটনাকে লিখে দেওয়া হয়েছে এই জায়গায়। এবং সন্তু, আবু তালেবের স্ত্রী বলছেন তিনি কোথায় রয়েছেন আবু তালেব তিনি নাকি কিছুই জানেন না। এই জায়গা থেকে এই জায়গা যখন ঘটছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল মঞ্চ থেকে বলছেন এনএসজি কে আক্রমণ করছেন, যে এনএসজি আমাদের দেশের সুরক্ষার দায়িত্বে রয়েছে। ছি, দেখুন কি বলেছেন তিনি। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। भाग देওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। এনএসজি কে আক্রমণ করছেন, এনএসজি কর্তা দীপাঞ্জন বাবু থেকে শুরু করে প্রত্যেকেই এর নিন্দা করছে, গোটা দেশ নিন্দা করছে। এনএসজি কে আক্রমণ করতে নেমে যাচ্ছেন, এতটাই রাজনীতি, এতটা নিচে নামতে হচ্ছে। আরে না, আপনি তো কথাই মানে আপনি বোঝাতে পারছেন না, মানুষ ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছে। কথাটা হচ্ছে এনএসজির লজ্জা লাগছে যে একটা বিজেপির সাজানো ঘটনার মধ্যে তাদেরকে কেন টানা হচ্ছে। রাজনৈতিক লড়াইটা তো রাজনৈতিকভাবে লড়াই করতে পারে। আরে যে আগ্নেয়াস্ত্রগুলো পাচ্ছে সেটা তো বিদেশি, তার জন্য তো অমিত শাহ দায় নেওয়া উচিত আগে। অমিত শাহ দায় নেবে তখন যখন চোরের আপনারা তো আপনাদের কথা কোলাবেট করে যাচ্ছে। তোমরা চাও চোর সাধুকে এক লাইনে বসিয়ে কলাকে খোসা ফেলে ওখানে পা উল্টে বিজেপি পড়ে যাচ্ছে। পুলিশের ওসি হাসনাবাদ থানা অন ক্যামেরা বলছি এত টাকা খেয়েছে, এত টাকা খেয়েছে যে আজ পর্যন্ত দাঁড়িয়ে থেকে যে বিষয়টা বারবার করে আমরা শুনছি, যে প্রশ্নটা উঠে আসছে, এত কিছু হয়ে যাচ্ছে, রাজ্য পুলিশের ভূমিকাটা কোথায় থাকছে বলুন তো? দেখুন, রাজ্য পুলিশের ভূমিকা হলো আজকে তৃণমূলের নেতারা যেভাবে বলবে, তৃণমূলের নেতারা যেভাবে বলে বিরোধীদের কেস দিতে, মাদকের মামলা দিতে, অস্ত্র আইনে মামলা দিতে, সেই জায়গায় তাদের ভূমিকা। আর বোম, সারা রাজ্য জুড়ে তো বোমের ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছে তৃণমূল। আমি আমার পার্টির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জেলা শাসকের সাথে সর্বদলীয় বৈঠকে যাই। বিগত 3 বছর ধরে আমি স্পেসিফিকভাবে জেলা শাসককে বলেছি সর্বদলীয় বৈঠকে, সারা উত্তর 24 পরগনা জেলাকে শেখ শাহজাহান, আয়ুব গাজী, বাদুরিয়াল, লিটন, এই যে নেতারা, এরা কিন্তু মিলে একটা অস্ত্র ভাণ্ডারে পরিণত করেছে এবং বসিরহাট, মাটিয়া থেকে শুরু করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়ার, শাসন, এই সমস্ত জায়গায় কার্যত অস্ত্রের কারবার চলছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে প্রশাসনের দায়িত্ব নিতে হবে। বাবা আমি ওনাকে বলছি তো, উনি এইসব কি কথা বলছে উনিই জানেন। আমার কথাটা না না, আরে বাবা আপনি বলে দিই, তাহলে আপনি কোর্টে যান না, আপনি প্রমাণ করে দিন না। আরে বাবা আপনার জান, আপনাদের এতদিন ধরে কি কোর্টে কি বসে আছেন, কোনটা প্রমাণ করতে পেরেছেন, কোনটা কোন মামলা এবং সিআইডি কি রিপোর্ট দেখতে চাই, কবে রিপোর্ট দেবে, এফআইআর থেকে চার্জশিট অবধি বলতে পেরেছেন, ব্যাপারটা ধামা যাচ্ছে, প্রমাণ করতে পেরেছেন, মানুষকে ধামা যাচ্ছে, টাকা নিতে দেখতে পেরেছেন, ওটাকে ডিফেন্ড করতে পারবেন। আমাদের কেন জানি মনে হচ্ছে প্রত্যেকে এটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, বিরোধিতা করতে করতে, কেন্দ্রের বিরোধিতা করতে করতে দেশ বিরোধী হয়ে যাচ্ছে না তো? আমাদের 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 ভারতীয় আর্মিকে, ইন্ডিয়ান আর্মিকে আপনারা অপমান করছেন,
সিবিআইডি কে অপমান করছেন, এনএসজি কে অপমান করছেন, এনআইএ কে অপমান করছেন, কোর্টকে অপমান করছেন, কাকে সম্মান করছেন? দেশ বিরোধী কাজ হয়ে যাচ্ছে তো। আরে বাবা সংবিধান চেঞ্জ করে দিচ্ছে এটা বলুন না। আরে আপনারা চাইছেন তো সংবিধান চেঞ্জ হয়ে যায়, আপনারা চাইছেন সংবিধান চেঞ্জ হয়ে যায়। এই জায়গা থেকে আসবো আলোচনায়, এই জায়গা থেকে আমরা আসবো আলোচনায় যে বিরোধিতা করতে করতে কি দেশ বিরোধী হয়ে যাচ্ছে। আমাদের শত্রু দেশেরা, শত্রু দেশ যে ভাষায় কথা বলে সেই ভাষায় এই রাজ্যের শাসক দল কথা বলছে কেন? আমরা আসবো আলোচনায়, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কংক্রিটো নামটাই যথেষ্ট। আবু তালেবের খোঁজে সন্দেশখালীতে সিবিআই। কোথায় তালেব? কিভাবে এত বিপুল অস্ত্র জানেন না আবু তালেবের স্ত্রী শাহজাহান, কেউ চেনেন না বলে দাবি। সন্দেশখালীতে অস্ত্রের সূত্র খোঁজ করছে সিবিআই। কার মদতে সন্দেশখালীতে এত অস্ত্র? কিভাবে আবু তালেবের বাড়িতে পুলিশের কোল্ড রিভলভার? শাহজাহানকে কেউ রিভলভার ব্যবহার করতে দিয়েছিল কিনা খোঁজ শুরু করেছে সিবিআই। কুলটির সভা থেকে এনএসজিকে তীব্র আক্রমণ মমতার। এনএসজি হয়তো গাড়ি করে বোমা অস্ত্র এনেছিল সন্দেশখালীতে, বোমা থাকার কোনো প্রমাণ নেই। কুলটির সভা থেকে এনএসজিকে ও সিবিআইকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী নিয়ে প্ল্যান করছে ভেস্তে দেব মন্তব্য মমতার। তৃতীয় দফা ভোটের আগে আজ রাজ্যে জেপি নাড্ডা মুর্শিদাবাদ নদিয়ার সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বড়োয়া রানাঘাটে করবেন সভা। তীব্র দাবদাহ থেকে এখনই স্বস্তি পাবেন না রাজ্যবাসী। 1 মে পর্যন্ত রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি 2 দিনাজপুর ও মালদায়। দ্বিতীয় দফার ভোটের দিন যখন সন্দেশখালীতে পৌঁছে যাচ্ছে সিবিআই এবং এনএসজি একযোগে, ঠিক তখনই নির্বাচন কমিশনের নালিশ জানাচ্ছে তৃণমূল। আমি এই বিষয়টা নিয়ে অর্চনা দি আপনার কাছে আসবো। যখন তৃণমূল এইসবের সঙ্গে জড়িত নয়, যখন তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর বাড়িতে টাকা বা বোম এসব থাকে না, এত কিছু যখন হয় না তৃণমূলের সঙ্গে, তাহলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই প্রসঙ্গে কমিশনে যাওয়ারই বাকি দরকার রয়েছে তৃণমূলের। পশ্চিমবঙ্গের মানুষ আজকে এই সন্দেশখালী বসিরহাটে যা দেখছে, এটা 90-এর দশকে কাশ্মীরকে মনে করিয়ে দেয়। সেই বস্তা ভর্তি যে পাথরবাজি চলতো, বোম বিস্ফোরক বস্তায় বস্তায়, সেখানে পুলিশের ওপর আক্রমণ হতো, নানা ধরনের অস্ত্রশস্ত্র, বেআইনি অস্ত্র, তারপরে অবৈধ অনুপ্রবেশকারী পাকিস্তানের যত সমস্ত ব্যাপারগুলো সন্দেশখালীতে হচ্ছে সরকারি মদতে, পুলিশের মদতে। তৃণমূলের সরকার যে মমতা ব্যানার্জি চালাচ্ছে, তাদের একটাই কাজ, তারা জঙ্গিদের সঙ্গে শাহজাহানের যোগাযোগ জানে, স্বীকার করে না। তারা বাংলাদেশে মাদক পাচারে কোটি কোটি টাকা রোজগার হয় জানে, পুলিশ কিছু করে না। মমতা ব্যানার্জি কখনো যখন এনএসজি তলায় এত কিছু পায় বলে ওরা ইমপ্ল্যান্ট করেছে। আর একটা নিমাই দাস, তার ভাই, সে একজন সাধু মানুষ, গৃহী নয়, তার সংসার ছেলে মেয়ে নেই। সে দেখেছি আমি যে অনাথ ছেলে মেয়েদের মানুষ করে রাখে একটা আশ্রম। আমাদেরও বিনা পয়সায় সবজি সেই জায়গা থেকে আসবো। রুদ্রাঙ্ক, একটা প্রশ্নের উত্তর দাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এনএসজি হয়তো সমস্ত জিনিসপত্র, বোমা অস্ত্র নিয়ে ওখানে রেখে এসেছে। তোমারও কি ঠিক একই মনে হয়? একই মত তোমার? আপনার কি মনে হচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। তোমার যদি সেটাই মনে হয় তাহলে পুলিশের রিভলভারটা ওখান থেকে পাওয়া গেল কি করে? কোন পুলিশের রিভলভারটা এনএসজি কে দিয়েছিল? পুলিশের রিভলভার পাওয়া গিয়েছে? কোন রাজ্যের কোন পুলিশের রিভলভার পাওয়া গিয়েছে? কোন রাজ্যের কোন পুলিশের সেই কাগজ আপনার কাছে আছে? আরে পশ্চিমবঙ্গ পুলিশের আবার কাগজ আছে? কোথায় কাগজ? কোনো কাগজ নেই, তোমাকে দেখাতে হবে, বলে লাভ নেই, কোনো কাগজ না। আরে আপনি দেখেছেন? আপনারা কিসে আপনি দেখেছেন? রিভলভার আমাকে দেখাতে হবে, আমাকে দেখাতে হবে। এটা খুলে যাচ্ছে। তৃণমূলের মূল বিষয়টা হচ্ছে, শুনুন, সন্দেশখালীতে যে হাওয়াটা তুলেছিল আজকে সেটা নেমে যাচ্ছে। আমি সরাসরি এখানে তৃণমূল সুপ্রিমোকে প্রশ্ন করতে চাই। রুদ্রাঙ্কর একটা কথা, যে কথাটা না বললেই নয়, যেটা রুদ্রাঙ্ক এক্ষুনি বলো। রুদ্রাঙ্ক, রিপিট করো, কি বলে? সন্দেশখালীর হাওয়াটা কমে যাচ্ছিল, সেই হাওয়াটা তোলার চেষ্টা। কি বলতে চাইছো? শেখ সরকারকে গ্রেফতার করা হয়েছে, সন্দেশখালীর মা বোনেরা তাদের অভিযোগ করছে, কি বলতে চাইছো? পুলিশকে বলা হয়েছিল বারবার রাজ্যকে না জানিয়ে নিজের মত করে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দিচ্ছে। আরে আপনি বলুন না, আরে আপনি বলুন না, আপনি বেসিক আমাকে দুটো পয়েন্ট বলুন যার বেসে আপনি পশ্চিমবঙ্গে ভোট চাইবেন। দুটো পয়েন্ট আপনাকে বলছি, বিজেপি এই রাজ্যে ভোট চাইবে, তার দুটো পয়েন্ট বলুন। আরে দুটো পয়েন্ট, সেটা ডিবেটের অংশ না। বলুন, গলাবাজি করবেন না,
না রুদ্রাঙ্ক, গলাবাজিতে আমার সঙ্গে পারবেন না আপনি, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি বলছি এটা ডিবেটের পয়েন্ট নয়, বিজেপি কোন ইস্যুতে ভোট চাইবে। রিপাবলিক বাংলার এইভাবে সময় নষ্ট করা যাবে না। আমি জানতে চাই, তৃণমূল সুপ্রিমোকেও আমি করজোরে একটা প্রশ্ন করতে চাই যে আপনি প্রশ্নের উত্তর দিন, যদি এনএসজি সিবিআই এই বোমা এই অস্ত্র এই তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বা ঘনিষ্ঠের বাড়িতে রেখে আসে, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের রিভলভারটা কোথা থেকে পেল এনএসজি? আরে বাবা আপনি বলুন না কাগজ কোথায়? আরে রুদ্রাঙ্ক সন্তু যে প্রশ্নটা করলো গরম চা দাও, সেই উত্তরটাই চাই। গরম চা দেওয়া হোক রুদ্রাঙ্ককে, রুদ্রাঙ্কর মাথা কাজ করছে না। আমি শুনুন সন্তুদা, তুমি ওখানে দেখলে যে একাধিক আগ্নেয়াস্ত্র, আমি বলিনি একাধিক আগ্নেয়াস্ত্র, তার মধ্যে থেকে অনেক নাকি বিদেশি অস্ত্র আছে সেখানে, বিশাল ব্যাপার। তো আমার কথাটা শুনে নিন পরিষ্কার, আমি সাধারণ আমি বুঝতে পারছি না, সত্যি আমি বুঝতে পারছি না যে বিদেশি অস্ত্রগুলো ভারতে ঢুকলো কিভাবে। আমার কথা হচ্ছে বিদেশি অস্ত্র কোন পথে কিভাবে আমাদের কেন্দ্র সরকারের চোখের কোন ফাঁক দিয়ে অমিত শাহ কোথায় ঢুকে গেল এই রাজ্যে, আমি বুঝতে পারছি না। আর একটা বন্ধুদের কথা বলছি, ওই ফাঁক আমি ক্লিয়ার করে দিই। আপনি 100টা দেখতে পাচ্ছেন, আমি কংগ্রেসের সেটা আপনি বলছেন কংগ্রেসের হয়ে যিনি বলছেন বা মুখপাত্র রয়েছেন, আমি ওনার কাছে আসব। কংগ্রেস সিমির সদস্যকে রাজ্যসভায় পাঠায়। আমরা দেখেছি যে শেখ শাহজাহান হলো ইয়াসিন মালিক কাশ্মীরের, এবং তারা যে দুর্বৃত্তায়ন, যেভাবে এরা বোম বিস্ফোরক এনে মজুত করে ভোট জিততে চাইছে, সেই জায়গা আজকে ধরা পড়ছে। তার জন্য মিথ্যে গল্প সাজাচ্ছে। কাকে দিয়ে? হাসনাবাদ থানার ওসি, এখন সিআইডি কে কেন দেওয়া হলো রাতারাতি? তার একটাই কারণ, ব্যাপারটা ধামাচাপা, সত্য ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে। আমি এই জায়গা থেকে নীলাভর কাছে আসবো, অর্চনা দি, আমি এর জায়গা থেকে নীলাভর কাছে আসবো। নীলাভ, আমার একটাই প্রশ্ন, রুদ্রাঙ্ক উত্তর দিতে পারো না, তুমি উত্তর দিতে পারো কিনা একটু দেখো, যে যদি এনএসজি বা সিবিআই নিয়ে চলে আসে, রাখে, একটা প্লট সাজানো হয়, একটা নতুন করে চক্রান্ত করা হয়, তাহলে পুলিশের রিভলভারটা কোন থেকে আসছে? দেখুন, প্রথমত মমতা ব্যানার্জির উচিত আগে পদত্যাগ করা, কারণ মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই রাজ্যে যদি অবৈধ অস্ত্র পাওয়া যায়, দিনের পর দিন বোম পাওয়া যায়, বন্দুক পাওয়া যায়, এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে ভেঙে খান হয়ে গেছে। এর দায় দায়িত্ব নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর রইল আপনার বন্দুকের কথা, স্বাভাবিক তো, রাজ্য পুলিশের বন্দুক, পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুক থাকবে তৃণমূল নেতা শেখ শাহজাহানদের কাছে, আর শেখ শাহজাহানদের কাছে থাকা তৃণমূলের পতাকা থাকবে থানার আইসিদের কাছে। এটাই তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি। মমতা ব্যানার্জির ন্যূনতম লজ্জাবোধ থাকা পদত্যাগ করা উচিত। রুদ্রাঙ্ক, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, এই সমস্ত ঘটনা, সন্দেশখালীর ঘটনা সাজানো, সব ঘটনা মিথ্যে, সব মিথ্যে, ধরে নিলাম আপনার কথা, আপনার কথাটাই আমি ধরছি, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? এনএসজি যদি এসে থাকে, যদি তদন্ত হয়ে থাকে, সমস্যাটা কোথায় হচ্ছে? সব তো সাজানো, আপনাদের দল তো জড়িতই নয় সেখানে, তাহলে আপনারা এত সমস্যা বলছেন কেন? দেখুন, আমি আপনাকে আবারও বলার চেষ্টা করছি, আপনাদের ভাবমূর্তিটা কোথায় নষ্ট হচ্ছে বলুন তো, যখন আপনাদের দলের কেউ জড়িতই নয় সেখানে। নির্বাচন কমিশনের নালিশ ছাড়া ভাবমূর্তির বিষয় না, শুনুন, এই দেশের এখন অবস্থা হয়ে গেছে, শুনুন, দেখেও না দেখার ভান করতে হবে, ঠিক চোখের উপরে আমরা হাতটা দেবো, বলবো সব ভালো, বিজেপির সব নেতা ভালো, বিজেপি আজকে যাকে চোর বলবে কালকে তাকে সাধু করে নেবে, বিজেপি খুব ভালো, গ্যাসের দাম 400 থেকে 1000 সব ভালো, এরকম করে বলতে হবে। তো চোখে আঙ্গুল দিয়ে দিলাম, চোখ বন্ধ করে দিলাম, বিজেপি সব ভালো। আমি তৃণমূলকে বলবো, ভাই বিজেপির বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে, এত বড় একটা ঘটনা, তোমরা সিআইডি কে দিলে কেন? তোমরা এনএসজি কে বলো যে এনএসজি তদন্ত করুক, দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসুক। মমতা ব্যানার্জি তখন ঢুকবে ভেতরে তার ওসিকে দিয়ে ইমপ্ল্যান্ট করার জন্য। অর্চনাদি, আমার মানুষকে ভুল বোঝানোর জন্য হচ্ছে তাদের, যে এনএসজি হোক বা ইডি সিবিআই তদন্ত যত এগোবে ততই মনে হয় কোথাও কি সমস্যাটা বেরিয়ে আসবে নাকি? আরো সমস্যা এই কারণে বেরোবে, তৃণমূলের একটা নেতা পাওয়া যাবে না যার কাছে বোম বিস্ফোরকের স্টক নেই, যে সেগুলো তাদের ক্যাডারদের দিয়ে ভোট করার কথা চিন্তা করে না, অলিতে গলিতে বোম হাতে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকে না, যে রাজনীতি গণতন্ত্রের তৃণমূল সরকার আজকে এই পশ্চিমবঙ্গে চালু করেছে। কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, যে আর কতদিন বাংলা তার
অগ্রগতি রুখে দাঁড়াবে। এক মিনিট রুদ্রাঙ্ক, আর কতদিন এ বাংলায় এভাবে চলতে থাকবে? নারীদের অসম্মান হবে, পেটের ভাত নিয়ে ছিনিমিনি খেলা হবে, হাতের কাজ নিয়ে ছিনিমিনি খেলা হবে। যে বাংলা গোটা দেশকে পথ দেখাতো, আজ সেই বাংলার ভাবমূর্তি কোথায়? সেই প্রশ্নটাই উঠছে গোটা দেশ জুড়ে। আজ চারটা ভোটে আলোচনা এখানেই শেষ করছি। আমরা এরপর দেখব হাওয়া কেমন, এই বিষয়গুলো নিয়ে মানুষ কি বলছে তা জানার জন্য আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু রয়েছে হাওয়া কেমন নিয়ে। শুভ্রাংশু, প্রতিদিনই সকালে যেটা হয়, আমরা বেরিয়ে পড়ি এবং একটা জিনিসের খোঁজ খবর নিই, হাওয়া কেমন জানতে রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াই। তো আজকে আমরা কলকাতাতে আছি, কলকাতাতে নর্দার্ন এভিনিউ পাইকপাড়ায়। এর আগেও একদিন এসেছিলাম এই অঞ্চলে। তো আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, জানতে চাই হাওয়া কেমন। তো সাধারণ মানুষ তাদের মতো করে হাওয়া কেমন জানায়। তো আজকে তো চূড়ান্ত গরম, তার মধ্যেও দেখলাম একটা দোকানে ভালো করে মানুষজন বসে আছেন, সকালে তারা বেরিয়েছিলেন, এবং তাদের সঙ্গে কথা বলবো। আরে দাদা, গরমে গরম গরম সিঙ্গারা খাচ্ছেন? গরমে বডি গরম রাখতে হয়। সাত সকালে সিঙ্গারা? গরমে বডি গরম রাখতে হয় না? গরম কেমন? গরম তো ভালোই গরম হচ্ছে। গরম কেমন বলছেন আপনি? তো আপনাদের এখানে তো গরম আমি বুঝতে পারছি যথেষ্ট, আমি নিজেও তো একই ব্যাপার, কিন্তু হাওয়া কেমন? পলিটিক্যাল গরম আপনি বুঝতে পারবেন না, বোঝা যাবে না। না, এখানে সব লোক খুব ঠান্ডা, যখন ফেলবে তারপরে বুঝতে পারবেন। এখন আপনি তো সিঙ্গারাতেই বেশি মগ্ন। গরমে গরম সিঙ্গারা চলছে। আমার এখানে একজন বসে আছেন, উনি পেপার পড়ছিলেন একটু আগে। তো দাদা, হাওয়া কেমন? হাওয়া তো আপনারা বলবেন হাওয়া কেমন, মিডিয়ায় তো হাওয়া করে দিচ্ছে। হাওয়া তো মিডিয়ায় তৈরি করছে, দুপক্ষ যে বিজেপি আর তৃণমূল, আর বাজারে কেউ নেই। হাওয়া তো আপনারা তৈরি করছেন হাওয়াটাকে। আর কোন পক্ষ আছে এখানে? বাম কংগ্রেস আছে, এখানে বিরোধ প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, তার নাম তো বলছেন না একবার আপনারা? কেন বলছেন তার নাম? আপনাদের এটাও বলা উচিত, তিন পক্ষে লড়াই এখানে হচ্ছে, বললেন না? ত্রিমুখী লড়াই। হ্যাঁ, ত্রিমুখী লড়াই, নিশ্চয়ই ত্রিমুখী লড়াই ছাড়া। তিনি, ওনার মধ্যে একটা অসন্তোষ আছে, উনি বারবার বলছে ত্রিমুখী ত্রিমুখী, দ্বিমুখী একমুখী কিছু নেই, হাওয়া তিন দিকে বইছে। উনি বলছেন তিন দিকেই বইছে তো হাওয়া। ভোটের বাক্সও দেখবেন তাই একই হবে, দেখবেন তখন সৎ ভার্সেস অসতের লড়াই হচ্ছে এখানে। দুটো অসৎ, একটা সৎ লোক এখানে, আর নেই, কেউ নেই। কে সৎ কে অসৎ? প্রদীপ ভট্টাচার্য সৎ, আর আপনার সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস দুজনই অসৎ। ইনি মনে হচ্ছেন একটু পলিটিক্যাল মাইন্ডেড লোক, ইনি সাধারণ মানুষ নয়। হ্যাঁ, স্বাভাবিক তো, আমি পলিটিক্যাল মাইন্ডেড লোকই আমি। কারণ আপনাদের উপর রাগ, সবচেয়ে আপনাদের উপর রাগ। আপনার মিডিয়াটা ফুলে হবে, সব তুলে ধরেন একদম। কখনো দেখান যে বামপন্থীরা এখানে এই করছে, এখানে করছে? কখনো দেখান না। তৃণমূল বিজেপি পশ্চিমবঙ্গে আছে, আর কেউ নেই, এমন একটা ভাব আপনাদের। গরমে একটু কিন্তু ওনার রাগও হয়েছে। আমরা আরো একজনের কাছে যাবো। এখানের হাওয়া যেইভাবে দুর্নীতি চলছে, সিন্ডিকেট পাড়ায় পাড়ায় সন্ধে হলে মদ নিয়ে বসছে। আমি আমার নিজের পাড়ায় যাদের হতে দেখেছি, তারা এখন মদ নিয়ে বসে, সন্ধে হলেই একটা রেয়াজ আলাদা। খাও, যত পারো খাও, আমাদের সঙ্গে থাকো। এই তো পরিস্থিতি চলছে পশ্চিমবাংলায়, প্রতি পাড়ায় পাড়ায় এই অবস্থা। পশ্চিমবাংলায় এক জায়গায়, প্রতি পাড়ায় এই অবস্থা। আরেক জায়গায় প্রতি পাড়ায় একই অবস্থা। হাওয়া কেমন নিয়ে জিজ্ঞাসা, আমরা আরো একটা দোকানের সামনে যেহেতু দাঁড়িয়ে আছি, তবে অনেক লোক আছেন এখানে, দোকানে ভালো বিক্রি হচ্ছে। দাদা, এই যে এখানে একজন মগ্ন হয়ে খাচ্ছেন এই গরমের মধ্যে, কি খাচ্ছেন? আলুর দম ঘুগনি। আলুর দম ঘুগনি। তো এই তো গরমে তো শরীর খারাপ করবে? না, প্রশ্নই ওঠে না। গরমে গরম, গরমে গরম, গরমে গরম। তো এই তো লাল জামা লাল টুপি, হাওয়া কেমন? হাওয়া বিজেপি। বিজেপি বিজেপি কেন? চোর সরকারকে হাঁটাতেই হবে, চোর দুর্নীতিগ্রস্ত সরকারকে হাঁটাতেই হবে। উনি এখন ব্যস্ত আছেন একটু, গরমে খাচ্ছেন। তো যাই হোক, খাওয়াতে নিয়েই ব্যস্ত। আবার একজন বললেন এখানে খালি খাইয়ে যাওয়ার ব্যাপার আছে। তো আমি আরেকজনকে দেখলাম, তিনিও ব্যস্ত। পাউরুটি, আলুর দম, সিঙ্গারা। এটা অল্প হয়েছে, আরো কিছু পাওয়া যাবে। এটা সবে অল্প, এরপরে আরো আছে। এটা আমাদের সকালবেলার আড্ডা, রেগুলার হয়। হাওয়া কেমন? হাওয়া
গরম হাওয়া তো আমি আপনি দুজনেই পাচ্ছি। রাজনীতির হাওয়া কেমন? আমি এ পাড়ায় থাকি না। এ পাড়ায় থাকেন না, ঘুরতে এসছেন? এমনি কি এ পাড়ায় বাইরে থেকে ঘুরতে এসে ভোট দিয়ে যায় কেউ কেউ? তা বলতে পারবো না, দেখিনি তো, জানবো কি করে বলুন। আমি কথা বলবো আরেকজনের সঙ্গে। কাকু, গরম তো খুব খুব গরম, মানে সহ্য করাচ্ছে। আর আমাদের বয়স হয়েছে বেশি, তো এবার 83+, এই গরমে সহ্য করাই কিন্তু কি করবো। যেরকম শীত পড়েছিল। কত বয়স? 83। তো আপনি তো সবকিছুই জানেন এ পাড়ার। কেমন হাওয়া বুঝছেন? হ্যাঁ, হাওয়া কেমন বুঝছেন? হাওয়াটা মানে বলা মুশকিল এইবার। অন্তকে অন্যান্যবার যেরকম ফট করে বলা যায়, এবার বলা একটু মুশকিল। মানুষ অনেক ব্যাপারে অধিষ্ঠ হয়ে গেছে, সেই হিসাবে মুখে এক, কার্যক্ষেত্রে দেখাবে আরেক। হোক না, চেঞ্জ হোক না, কি আর এইটা আর খারাপ কি হবে? এটা অ্যাট প্রেজেন্ট যা আছে এইটা, আর আমরা তো এখন এক পা বাড়ি আছি যাওয়ার পথে, যা আছে এইটাই চলে যাবে, কিন্তু বেশি না। হাওয়া বড় গোলমেলে, বলছেন মুখে এক মনে এক, কি যে হবে কে জানে। তো যাই হোক, এই গোলমেলে হাওয়ায় এক একজন এক এক রকম কথা বললেন। তো আমরা হাওয়া কেমন নিয়ে প্রতিদিন যেমন আসি, আবার আগামীকাল আসবো। এখন একের পর এক ব্রেকিং নিউজ। হাওয়া কেমনে মানুষ বলছেন মুখে এক মনে এক, কিন্তু কোনটা এক সেটা বোঝা যাবে ভোট বাক্স খোলার পর। কিন্তু মানুষের স্বার্থে আমরা প্রতিদিন এই 4টা ভোটে প্রশ্ন করবো, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এবং তৃণমূল সুপ্রিমোকে এই প্রশ্নটা আমি খোলা হাওয়ায় করতে চাই যে যদি এনএসজি সিবিআই এই অস্ত্র নিয়ে আসে, এই বোমা নিয়ে আসে, তাহলে পুলিশের অস্ত্র পাওয়া গেল কিভাবে? আর সমস্যাটা কোথায়? যদি রাজ্যে তদন্তে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, যদি আসেন এনএসজির যারা কর্তারা রয়েছেন তারা, তাহলে সমস্যাটা কোথায় বলুন তো? সাধারণ মানুষ যখন বারবার করে অভিযোগটা করছেন যে পুলিশ প্রশাসনের পাশে, পুলিশ প্রশাসনকে তারা পাশে পাচ্ছেন না, সেক্ষেত্রে তদন্ত করতে এলে কেন বারবার তাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে? এই প্রশ্নটা আমরাও করব। কেন প্রশ্ন তুলছেন আপনি, এই প্রশ্নটা আমরাও করবো, তাই তো? শুনতে একদমই তাই। এবং আগামীকাল আবারও দেখা হচ্ছে সকাল 8টায়। একদমই।